তো গাইস, তো আজকে তো সরস্বতী পূজা, তোমরা সবাই জানো আর সবাই ঘুরতে বেরিয়ে গেছো। তো আমরাও ঘুরতে বেরিয়ে গেলাম বৃষ্টিকে নিয়ে। তো কোথায় যাচ্ছি আর কি করছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ততক্ষণ তোমরা পাশে থাকো আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো। সামনে কি হতে চলেছে আর কোথায় কোথায় গিয়েছি, খুব সুন্দর একটা জায়গাতে গিয়েছি আজকে। তো সেটা কিন্তু তোমাদেরকে আজকে এই ব্লগের মধ্যে দেখাবো, তো দেখতে থাকো। তো বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে বন্ধুরা। তো প্রথমে আমরা চলে যাব স্কুলে, কারণ স্কুলটা তো আমাদের বাড়ির পাশেই রয়েছে। তো ওই জন্য আমরা প্রথমে স্কুলে চলে যাচ্ছি, আর স্কুলে আগে গিয়ে একটু বৃষ্টিকে দেখাবো স্কুলটা, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা ঢুকে পড়লাম স্কুলের ভিতরে। তো স্কুলের ভিতরে ঢোকার পর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অনেক বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে গেছে, আর ওরা অনেক খুব খুশি আমাকে দেখে, বলছিল যে আমার সঙ্গে একটু সেলফি টেলফি তুলবে ওখানে। তো ওদের সঙ্গে একটু কথা বলতে আর ওদের সঙ্গে একটু সময় দেওয়ার জন্য। তো আমি তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না, কারণ তখন তো আমি ক্যামেরাটা করিনি, ওখানে ভিডিওটা করা হয়নি। তো তোমাদেরকে সেটা দেখাতেও পারলাম না। তো স্কুলে আমি প্রথমবার এলাম, আর প্রথমবার এসে আমি এখানে ভিডিও করছিলাম। তো সবাই আমাকে দেখছিল পেছন থেকে। আমি কি বুঝতে পারছিলাম না যে আমি কি ভিডিও করবো নাকি এখান থেকে বেরিয়ে আসবো, কারণ একটা কীরকম লাগছিল, কারণ বুঝতে তো পারছো যে বাড়ির সঙ্গে স্কুল কখনো যায়নি। অবশ্য স্কুলে প্রথমবার এলেও আমার কাছে কিন্তু এতটা খারাপ লাগেনি, ভালোই লেগেছিল, কারণ সবাই একটু কথা বলেছিল। তো কথা বলেছিল বলেই কিন্তু ভালো লেগেছে। স্কুলের ম্যাডাম তার সঙ্গেও কিন্তু কথা বলেছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা নতুন বিল্ডিং, তো ওই বিল্ডিংটা এখন নতুন করা হয়েছে স্কুলের মধ্যে। আগে ওই বিল্ডিংটা ছিল না, তো এখন নতুন করে বিল্ডিংটা এখানে করা হয়েছে। তো বিল্ডিংটার সামনে তো যাওয়া হয়নি। তো সামনে থেকে কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে স্টুডেন্টরা বসে আছে, আর স্টুডেন্টের সঙ্গে কথা বলছি এখানে বসে। আর বেশিক্ষণ স্কুলে থাকবো না, কারণ এখান থেকে বেরিয়ে যাব। তো এখান থেকে বেরিয়ে আরেকটা জায়গাতে যাওয়ার প্ল্যান রয়েছে, তো ওখানে যাব। তো এখানে তো বেশিক্ষণ সময় নষ্ট করলে তো চলবে না, কারণ আমাদেরকে ওই জায়গাতে যেতে হবে। তো ওই জায়গাতে যাব বন্ধুরা, এক্ষুনি চলে বের হয়ে যাব। চলে এলাম আমরা আরেকটা নতুন জায়গায়। তো সেই জায়গাটার নাম হচ্ছে বাসগ্রাম। তো আমাদের বাড়ির পাশেই বলতে বেশি একটা দূরে নয়, কাছাকাছি ধরতে গেলে। তো ওই জায়গাতে আমরা চলে এলাম। এটা নতুন পার্ক রয়েছে এখানে। পার্কটা বেশি দিন হয়নি, এখানে করেছে যে। তো জায়গাটার নাম হচ্ছে বাসগ্রাম। তো এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ বৃষ্টিও খুব একটা ফিল করছে এখানে এসে। এই যে খেলাধুলার কত কিছু জায়গা পেয়েছে, কারণ এটা তো সবসময় পায় না। তো এখানে এসে খুবই ভালো লেগেছে ওর। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা স্লাইড করছে। বৃষ্টির স্লাইড খেলা দেখে কিন্তু বন্ধুরা আমারও ছোটোবেলার সেই কথা মনে পড়ে গেছে, কারণ আমাদের মাও তো আমাদেরকে এইভাবে সরস্বতী পুজোয় ঘুরতে নিয়ে যেত, আর পার্কেও নিয়ে যেত। আর পার্কে গিয়ে অনেক কিছু করতাম। পার্কে গিয়ে বৃষ্টির যেমন স্লাইড খেলা দেখে আমারও কিন্তু মনে পড়ে গেছে যে আমরাও ছোটোবেলায় যে স্লাইড করতাম। তো আরও কত কিছু মনে পড়ে গেল ওকে দেখে। তো আমারও খুবই ভালো লেগেছে, কারণ বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এই যেমন দুল খাচ্ছি ওকে বসে। ছোটোবেলায় তো আমাদের মা আমাদেরকে এইভাবে নিয়ে বসে দুল খেলাতো। তো বৃষ্টিকে নিয়ে আমি এবার দুল খেলাটা করছি, আর ভাবছি মনে মনে যে আমাদের ছোটোবেলাটাও খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম না। তো এই দিনটা তো আর ফিরে আসবে না কখনো বন্ধুরা। তো সবার জীবনে তো এমন একটা দিন আসে না, সেসবকাল তো চলে যেতেই হবে। তো বৃষ্টিকে নিয়ে আর সেই ছোটোবেলার কথাগুলি মনে করছি, আর খুবই ভালো লাগছে। আর আনন্দের সাথে একদম দুল খাচ্ছি বসে বসে। তো সেটা তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। সব বাচ্চারাই কিন্তু বন্ধুরা এখানে এসে মজা পাচ্ছে, কারণ দেখতেই পাচ্ছে ওরা মনের আনন্দে একদম স্বাধীনভাবে ওরা এখানে খেলা করছে। এই যে আরেকজন বাচ্চা বেবি, ওকে দেখে তো খুবই ভালো লেগেছে আমার। আর বৃষ্টিও ওর খেলাটা দেখে বলছিল যে এখানে গিয়ে উঠবে। তো নিয়ে গেলাম। তো নিয়ে গিয়ে ওখানে তো আর দুজন লাগবে, দুজন তো নেই। তো একা একা বসে কি করে এটা খেলবে, এটাকে কি বলে সেটা আমি জানি না ঠিক, আমার মনে পড়ছে না। আমি ছোটোবেলায় খেলেছিলাম ঠিকই, কিন্তু মনে পড়ছে না এখন এটার নাম কি। তো বৃষ্টি
বৃষ্টি এখানে একা বসে থাকবে, তো ওই জন্য আমি গিয়ে ভাবলাম যে আমি ওকে একটু ওটাই বসাই। তো পারছে না, ও কখনো ওটা দেখেনি আর প্রথমবার ওখানে এখানে বসেছে, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর আমি ওকে এটা মানে খেলা করিয়ে দিচ্ছি, একবার উঠাচ্ছি একবার নামাচ্ছি, কিন্তু অথচ খেলাটার নাম কিন্তু আমি জানি না। এই যে খেলাটার নাম কি আমি এখনও কিন্তু জানি না বন্ধুরা। তো তোমরা যদি কেউ এটার নাম জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। তো আবার চলে এলাম দোলনাতে বসে পড়লাম, কারণ বারবার দোলনাতে কিন্তু বসতে ইচ্ছে করছে আমার, কারণ এখানে যে বসার যে মজাটা এটাই অনেক আলাদা। কারণ এখানে বসতে যেটা হাওয়া আসে, যেটা বাতাস আসে সেটা একদম মনের ভিতরে ঢুকে যায় বাতাসটা বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখান থেকে নামার মানে কোনো ইচ্ছেই হচ্ছে না, বারবার আমি চলে আসছি এই দোলনাতে বসে পড়ছি বৃষ্টিকে নিয়ে। তো বৃষ্টিরও খুব আনন্দ পাচ্ছে যে মা আমাকে বারবার কেন এই দোলনাতে বসাচ্ছে, কারণ দোলনা থেকে আমারও কিন্তু নামার কোনো ইচ্ছেই হচ্ছিল না। তো কী করবো, একটু বসার পর তারপর উঠে গেলাম আর এখান থেকে। তো এবার সামনের দিকে চলে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা সরস্বতী পুজো উপলক্ষে সবাই এসে কত কাপড় টাপড় এখানে রয়েছে। তো কাপড়দের জন্য কিন্তু আমরা একটু বসার জায়গাও পাচ্ছি না, আর একটু বসে যেহেতু মানে একটু রেস্ট করবো বা একটু ফটো তুলবো এখানে মানে এটার কোনো মানে ব্যবস্থা নেই, কারণ যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু কাপড়রা বসে রয়েছে, জোড়া শালিক বসে রয়েছে। তো এই যে বাসটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটা ব্রিজের মতো বানিয়েছে, নিচের দিকে জল আছে, তো উপরে বাসটা দিয়ে মানে বানিয়েছে রাস্তাটা। তো এটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু হাঁটার পর কিন্তু এটার উপরে উঠলে কিন্তু একটা মানে ভয় লাগে, কারণ এটার উপরে উঠলে এটা কিন্তু একটু মানে নাড়াচাড়া করছে। আর এটা দিয়ে উঠে এসে এবারে বসলাম জলের উপরে। তো জলের উপরে এটা বানিয়েছে, এটা ঘরের মতো বাঁশ দিয়েই বানিয়েছে, পুরোটা বাঁশগ্রামে কিন্তু সব কিছু ডেকোরেশন বাঁশ দিয়ে করা হয়েছে। তো এখানেও বসে এসে দেখলাম এই একই অবস্থা, জোড়া শালিক বসে রয়েছে। তো যেদিকে যাচ্ছি সেদিকে কিন্তু দেখতে পাচ্ছি। তো আর কি করবো বলো। তো সামনে এগোতেই কিন্তু বৃষ্টির পাপার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। তো ছোটোবেলার ফ্রেন্ড বৃষ্টির পাপার ছোটোবেলার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল এখানে। তো ওরা ওইখানে ঘুরতে এসেছে, তো ওই পাকে বন্ধুর সঙ্গে একটু কথা হয়ে যাচ্ছে। বন্ধু বলছে বন্ধুকে একটু না তোলার জন্য, মানে ভাবছে কি করছি, ভিডিও করছি, তো একটু মানে ভয় পেয়ে গেছে, না একটু লজ্জাই পাচ্ছে, মানে বুঝতে পারছি না। আমিও ভাবলাম যে বন্ধুর বউর সঙ্গেও আমি একটু কথা বলে আসি, কারণ দেখতেই পাচ্ছ বন্ধুরা একজনের সঙ্গে কথা বললে একজনের সঙ্গে যদি কথা না বলি তাহলে কিন্তু অবশ্যই খারাপ পাবে, মাইন্ড করবে। তো ওই জন্য আমি গিয়ে একটু কথাও বলে নিলাম, তো যাতে আমাদের উপর রাগ না করে। তো বৃষ্টিও এসে বসে পড়লো, আর বৃষ্টিও কথা বললো, আন্টির সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে বলছে। এই সঙ্গে চলে এলাম আরেকটা জায়গাতে। তো এখানে দেখতে পাচ্ছ কত ভিড় জমে রয়েছে, এরা কিন্তু সবাই লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে যে কখন ওই জায়গাতে গিয়ে বসবে আর একটু ফটো তুলবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কাপলরা বসে বসে ফটো তুলছে। তো আমরা ভেবেছিলাম যে এখানে গিয়ে ফটো তুলবো, কিন্তু মানে কতক্ষণ ওয়েট করতে হবে এখানে বসে, মানে অনেকখানি ওয়েট করার পরও কিন্তু আমাদের মানে ওটা হয়ে উঠতে পারছে না, কারণ দেখতেই পাচ্ছ একজনই মানে কতবার করে মানে ফটো তুলছে এখানে। তো ভাবলাম যে আর কি করব, এখানে তো আর ফটো তোলা হবে না। তো এখানে এসে একটু শুয়ে নিলাম, শোয়ারও জায়গা রয়েছে, শোয়ার মতো একটা চেয়ারও রয়েছে। তো এখানে একটু শুয়ে রেস্ট করলাম, আর ওখানে আর যাওয়া হয়নি আর ফটোও তোলা হয়নি। এই যে কত ভিড় লেগে রয়েছে কাপলদের জন্যই তো সরস্বতী পূজা, ঠিক না, তাই না? সরস্বতী পুজোতে তো কাপলরাই ঘুরবে, তাই না? আমরাও ঘুরেছিলাম এভাবে কাপলদের, তখন তো আমাদের বিয়েটি হয়নি, বিয়ে হওয়ার আগে মানে দুজন কাপল ঘুরতে বেরিয়েছিলাম, তখন ওদের দেখে সেই পুরো দিনের কথাগুলো কিন্তু মনে পড়ে গেল। আর কি করবো, আমাদের তো ওখানে বসার জায়গাই হলো না, তো ফটো তুললাম, একটু দাঁড়িয়ে তুললাম আর কি। তো এখন বেরিয়ে যাব আমরা এখান থেকে, বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তো বিকালও হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমরা আর বেশিক্ষণ লেট করবো না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের এই বালিগ্রাম জায়গাটা কীরকম লেগেছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা মানে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আরও নতুন ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসছি। দেখতেই পারছো যে কত লোক এখানে এসেছে, কত দূর থেকে এখানে এসেছে, গাড়ি বাইক কত কিছু নিয়ে এসেছে। তো বুঝতেই পারছো বন্ধুরা জায়গাটা কত ফেমাস, কত সুন্দর, তার জন্য তো এত মানুষ এখানে এসেছে। তো আমি বলবো তোমরাও এখানে এসে একটু ঘুরে দেখতে।